আপনি স্ক্রিনে দিকে খেয়াল করুন, এখানে দেখতে পাবেন যে এই যে এখানে একটা গরুর ছবি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরুর পরিপাকতন্ত্র। মুখ থেকে শুরু করে এখানে অ্যানাল ক্যানাল অবধি এখানে দেখেন, এখানে কিন্তু গরুর পরিপাকতন্ত্র দেখাচ্ছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই যে এখানে এই মাঝের এইটুকু হলো গরুর পাকস্থলী, মাঝে এই হলুদটা বাদ দিয়ে পুরোটা হলো কি এখানে গরুর পাকস্থলী। এইটা যদি আপনাকে আমি চিত্রটা সহজ করে দেই তাহলে এরকম হবে, এরকম হবে। দেখেন এইটা একটা গরুর পাকস্থলী, যেখানে মানুষের পাকস্থলী খুবই সরল। মানুষের পাকস্থলী সরল, যদি এখানে আমি আপনাদের দেখানি, এরকম একটা মানুষের পাকস্থলী হয়ে থাকে, যেটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এটা হলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট স্টোমাক বলে থাকি। কিন্তু এখানে দেখছেন যে গরুর প্রকোষ্ঠ যেটা আছে সেটা কিন্তু আমাদের চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে দেখতে পাচ্ছেন এখানে বড় একটা পার্ট, যেটাকে আমরা বলে থাকি রুমেন। এখানে একটা দেখছেন রেটিকুলাম, পাশাপাশি দেখেন এই পাশে একটা আছে অ্যাপোমাসম, আর এই পাশে একটা আছে ওমাসম। তাহলে এই চারটা পার্ট নিয়ে আমাদের গরুর পাকস্থলী গঠিত, কিন্তু আমাদের কিন্তু একটাই পার্ট। তো এখানে যেটা হয় যে গরু যখন ঘাস খায়, ঘাসে কি থাকে? ঘাসে থাকে আমরা জানি যে এখানে সেলুলোজ থাকে বা শর্করা থাকে। কিন্তু তাহলে এখানে সে প্রোটিন কোথা থেকে পেল? মেইন বিষয়টা দেখেন যে গরু যখন ঘাস খায়, এই ঘাসটা তার যে পাকস্থলীর একটা যে চারটা অংশ আছে, এর মধ্যে একটা বড় অংশ আছে যার নাম হলো রুমেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বড় অংশটার নাম হলো এখানে রুমেন, এটা হলো রুমেন। তো রুমেনে এসে খাবারগুলো জমা হয়, এটা গলা, এখান থেকে গলা দিয়ে নামে, এখানে এসে জমা হয়। আপনি পাশে চিত্র খেয়াল করতে পারেন, দেখেন এই যে এখানে এখানে দেখেন ঘাস খড়কুটো সব এখানে জমা হয়েছে। তো জমা হলে এখানে যেটা ঘটে, এই রুমের ভেতরে অনেক অনেক ব্যাকটেরিয়া আছে। আপনি এখানে খেয়াল করবেন যে এখানে দেখেন এই যে ছোট ছোট অনেক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে। তো এই ব্যাকটেরিয়াগুলো এই সেলুলোজ জাতীয় খাবার অর্থাৎ ঘাসকে গাজন ঘটায়, ঘাসের গাজন ঘটায় বা ফার্মেন্টেশন ঘটায়। ঘটার মাধ্যমে এখানে ব্যাকটেরিয়াগুলো পুষ্টি নিয়ে ফুলে ফেপে ওঠে বা আকারে বড় হয়। মনে করেন ছোট একটা ব্যাকটেরিয়া ছিল, ব্যাকটেরিয়াটা অনেক বড় হয়ে গেল, ব্যাকটেরিয়া বড় হয়ে গেল। তো এখন এখানকার সকল ব্যাকটেরিয়া যখন এখানে গাজন ঘটাবে, খাবার থেকে খাবারের গাজন ঘটিয়ে সেখান থেকে পুষ্টি নিয়ে সে আকারে বড় হবে। এবং যে মেইন বিষয় এখানে যে এই যে আমরা ব্যাকটেরিয়া দেখলেন, এই ব্যাকটেরিয়াগুলো প্রোটিন সমৃদ্ধ, অর্থাৎ ব্যাকটেরিয়ার দেহ হলো প্রোটিন দ্বারা গঠিত। এখন গরু কি করে? আমরা জানি গরু হলো জাবরকার প্রাণী। তো গরু কি করে? তার দেহে যে এই যে ব্যাকটেরিয়াগুলো যে বড় হলো, এই ব্যাকটেরিয়াগুলোকে তখন সে হজম করে বা পরিপাক করে। তাহলে দেখেন এই ব্যাকটেরিয়াগুলো প্রোটিন সমৃদ্ধ এবং এই